আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা দেখেছেন নবীন পাঞ্জাবি একটা ব্র্যান্ড। ঢাকার কোনো এক জায়গায় তাদের আউটলেট বা শোরুম আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারটা গতকাল থেকে আমি খুব ভাইরাল দেখতেছি। একজন উদ্যোক্তা তিনি পাঞ্জাবি তার শোরুমে বিক্রি করতেছেন কম দামে, কিন্তু তাকে পাঞ্জাবি ব্যবসায়ী সিন্ডিকেট এসে তাকে থ্রেট দিয়েছে কেন সে কম দামে বিক্রি করছে। এটার ভিডিও চিত্র আমরা দেখেছি। থানায় অভিযোগ গিয়েছে, থানার ওসি তাকে কল করে বলে এই ব্যাপারটা চেপে যান, এড়িয়ে যান, কোট আনকোট। যে তাকে থ্রেট দিয়েছে এই নবীন পাঞ্জাবি শোরুমের মালিককে, সে হচ্ছে তারেক রহমানের ঘনিষ্ঠ কেউ একজন, এটা তিনি বলেছেন ওই ওসি সাহেব। এদিকে আরেকটি ঘটনা দেখলাম গুলশানে। আমরা দেখেছি যে বিএনপি নেতার গাড়ির কাগজপত্র দেখতে চেয়েছিল যে ডিসি, ট্রাফিক ডিসি, তাকে সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এখন স্পেসিফিক বিএনপির কোন নেতা আমি বুঝতে পারলাম না। আমরা একটা ভিডিও ভাইরাল দেখেছি, আসাদুজ্জামান রিপনের ঘটনা দেখেছি, বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন তার কাগজপত্র দেখতে চেয়েছিল, এটা আমরা ভিডিওতে দেখেছি। এখন সেই পুলিশের লোককে কি বদলি করা, ট্রান্সফার করা হলো কিনা বুঝতে পারলাম না। এখন এই যে নবীন পাঞ্জাবির ব্র্যান্ডের যিনি উদ্যোক্তা, মালিক, অনার, তিনি সাংবাদিকদের কাছে বলছেন যে মানুষের জীবনের মূল্য অনেক। আমি চাই না আমার সন্তানরা ইয়াতিম হোক, আমার স্ত্রী বিধবা হোক, কোট আনকোট। শরীফ ওসমান হাদির ব্যাপারে বলেছে যে ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, তার তো বিচার হচ্ছে না। আমাদের মতন লোকরা তো বিচারের কাছেও যেতে পারবে না, কোট আনকোট। আমার পরিবার আমাকে যদি মেরে ফেলা হয়, এই জন্য তিনি বিদেশে চলে গেছেন। তো এই যে পরিস্থিতি, পাঞ্জাবির অবস্থা দেখেন। পাঞ্জাবি নিয়ে কথা আসছে, অনেক কথা আসে। আমাদের যখন শৈশব বয়স, আমি তো ব্যক্তিগতভাবে স্কুলের ছাত্র, তো বাবা আমাকে জোর করে হাই স্কুল লাইফে জোর করে আমাকে ঢাকার একটা আলিয়া মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। জোর করে বলা চলে, আমি মাদ্রাসা তেমন পছন্দ করতাম না। প্যান্ট শার্ট পরায় অভ্যস্ত, বা পাঞ্জাবি পরতাম শখের বসে। কখনো কাবলি স্যুট, কখনো পাঞ্জাবি পাজামা পরে নামাজ পড়তে যাওয়া বা ঘোরাফেরা, এগুলো করতাম। বাবা আলিম মানুষ, তো তারপর বাবা অনেক পাঞ্জাবি কিনে দিত। তো মাদ্রাসা ভর্তি করার পর কিছু পাঞ্জাবি কিনে দিয়েছিল, মাদ্রাসা স্টাইলের পাঞ্জাবি না, আলাদা মার্কেট থেকে রেডিমেড পাঞ্জাবি। তো এরপর আবার আমি মাদ্রাসার থেকে কয়েক বছর পর বের হয়ে যাই, আবার কলেজ লাইনে চলে যাই। তো এখন আমি আমার লাইফে আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে ছাত্র জীবনে আমি পাঞ্জাবি কিনেছি। পাঞ্জাবি খুব পছন্দ ছিল, খুব বেশি কিনিনি। যখন মন চাইতো কিনতাম পাঞ্জাবি মাঝে মাঝে। 600, 700, 800 এই টাকার ভিতরে পাঞ্জাবি পেয়ে যেতাম। আমরা সম্প্রতি এখন যেগুলো দেখি মার্কেটগুলোতে, ঢাকার মার্কেটগুলোতে, এখন পাঞ্জাবি দেখি 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, 10,000, 12,000, 14,000, লাখ টাকাও আছে। তেমন একটা পছন্দ হয় না, বা পছন্দ হয় 20-25,000 টাকা নিচে পাঞ্জাবি দেখা যায় না। ইল্লিয়েন নামে একটা ব্র্যান্ড আছে পাঞ্জাবির, এখানে অভিজাত পাঞ্জাবি রাখা হয়। 20,000, 25,000, 12-13,000 থেকে শুরু করে লাখ টাকা পাঞ্জাবি আছে। ঢাকার বিভিন্ন জায়গায় তাদের আউটলেট শোরুম আছে। অন্যান্য ব্র্যান্ডও আছে, অভিজাত ব্র্যান্ড আছে। আবার দামি দামি সুপার মলগুলোতে, যমুনাতে দেখি। আমরা যে 600-700 টাকার পাঞ্জাবির কথা বলেছি, সেগুলো কিন্তু ভালোই লাগছে পড়তে। কিন্তু আমাদের লাইফে এর থেকে দামি দামি পোশাক, প্যান্ট, শার্ট, কোট অনেক কিছু পরেছি ছাত্র জীবনে, বাবা কিনে দিতেন। কিন্তু পাঞ্জাবিটা আমরা মোটামুটি কম টাকায় পেতাম, ভালো মানের পাঞ্জাবি 600, 700, 800 টাকায়। এখন সেটা আমরা 5,000 টাকার নিচে, আমাদের ঢাকায় যে এলাকায় থাকি বা আশেপাশে মিরপুর বলেন, আর ঢাকার মহাখালী, গুলশান, বনানী, বাড্ডা যে এলাকা বলেন, এই 5,000, 6,000, 7,000 টাকা ছাড়া কোনো পাঞ্জাবি চয়েসই করা যাচ্ছে না। তো এগুলো বোঝা যাচ্ছে যে
সিন্ডিকেট তো বাংলাদেশে বহু আগে থেকে আছে, আমাদের জন্মের আগে থেকে সিন্ডিকেট আছে ব্যবসায়ীদের। তো এই সিন্ডিকেট বেশি বেপরোয়া হয়েছে, বেশি খাইগি হয়ে গেছে, বিভিন্ন পণ্যর দাম সিন্ডিকেট বাড়িয়ে দিয়েছে। যেমন গরুর গোস্তের কেজি আমরা আমার শৈশবে 50 টাকা দেখেছি, দরাদরি করে 5 টাকা কমও দিয়েছি, সেই গরুর গোস্ত এখন 800 টাকা কেজি। এখন এই পাঞ্জাবিগুলো অনেক মূল্যবান হয়ে গেছে। পাঞ্জাবির এরকম আউটলেটও বিভিন্ন জায়গায় দেখতাম না। পাঞ্জাবি নর্মালি বিভিন্ন গার্মেন্টস প্রোডাক্ট যেখানে বিক্রি করে ছোট ছোট দোকান এগুলো পেতাম। এখন পাঞ্জাবির জন্য বড় বড় আউটলেট খোলা হয়েছে, সব কিছুকে কৃত্রিম করা হয়েছে, ছোট ছোট ব্যবসায়ীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এই যে ব্যাপার, তারেক রহমানের লোকের এত আহ, ক্ষমতা, এই যে মির্জা ফখরুলরা, লোকরা, মব বলে, বিএনপির বুদ্ধিজীবীরা মব, বিএনপির বিপরীত মতের লোকরা নাকি, জামাত ইসলামের লোকরা নাকি মব করে, শিবিরের ছেলেরা, ইনকিলাব মঞ্চের ছেলেরা, এনসিপির ছেলেরা, তারা নাকি মব করে। তো এখন এটা কি মব না? এই যে নবীন পাঞ্জাবির শোরুমটা বন্ধ করে দিল, সে যে বিদেশে যেতে যান বাঁচানোর জন্য চলে গেল, তো এটা কি মব না? আর তারেক রহমান এখন প্রধানমন্ত্রী চেয়ারে, যেভাবেই হোক না কেন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার লোক এইভাবে মাফিয়াগিরি করবে। আমরা জুলাইতে রাজপথে আমাদের ত্যাগ, আমরা যে রাজপথে ছিলাম এই জন্য ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যে কয়েক হাজার ভাই বোনেরা জীবন দিয়েছে, এই জন্য কি আমরা এই বাংলাদেশের জন্য? আসসালামু আলাইকুম।